পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চাচুড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলিঘাট, সুতইল, বাসর, সুরসুরি, গোনাহর সহ বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে খেপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনার সামনে আসতেই প্রশাসনকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হবার কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষজনকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব বর্মন। যেটা আমার কাছে রাত্রি প্রায় 4টের দিকে খবর আসলো, এখান থেকে ফোন করলো আমাকে, ফোন করে বললো যে এখানে বাঁধ ভেঙেছে। তারপরে আমি তড়িঘড়ি করে ওইখানে যাই দেখি হ্যাঁ সত্যি বাঁধটা ভাঙছে। সেখানে যাই দেখলাম এটা আমাদের নন্দনপুর জিপির মধ্যে, কিন্তু আমাদের নন্দনপুর জিপির ক্ষতিটা কম। আমাদের ওইখানে মোটামুটি 50 থেকে 51টা বাড়ি ক্ষতি, কিন্তু বেশি ক্ষতি হয়েছে তপনের 1 নম্বর অঞ্চল, তার ক্ষতিটা বেশি, ক্ষতির পরিমাণটা বেশি। সেখান থেকে আমি আমার অফিসের বিশালের মাধ্যমে যাতে ফোন করার দরকার ফোন করলাম, সবাই আসলো, তারপরে তো আমরা ব্যবস্থা করলাম। এলাকার লোকজন যেটা বলছে যে ঠিক মতন বাঁধ মেরামতি করা হয় না, তার কারণে এই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটছে, কি বলবেন? এলাকার লোক তো বলবে, সেটা অনেকজন অনেক কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই দিকে মাটিটা তো ভালো না, পলি মাটি, হ্যাঁ পলি মাটি, সেই জন্য এইরকম ঘটনা ঘটছে। কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? কি সাহায্য করা হয়েছে? যারা বিডিও ম্যাডাম আসছিল, পলিথিন দেওয়ার ব্যবস্থা হয়েছে, পলিথিন দিচ্ছি। এবার বিডিও ম্যাডাম আবার খাওয়ার ব্যবস্থা করছে। আপনার নাম? আমার নাম মহাদেব বর্মন, 4 নং নন্দনপুর উপপ্রধান। আমরা কেউ জানি না, গরমের দিন তো এখন সবাই ফ্যান চালিয়ে চালিয়ে ঘরে শুচ্ছে। এই ভাতটা সন্ধ্যার টাইমেও ভালো ছিল, রাত্রেও ভালো ছিল, রাতে 11টার সময়, তখন আবার ওই আমার ছেলেটা বাড়ি যাওয়া শুইলো, তখনও ভালো, আমি শুইলাম। শোয়ার পরে শেষ রাত্রে একটা ছেলে ফোন করছে এদিক থেকে, আমার ভাইটাকে ফোন করছে, তখন আমি আবার বাইরে বাড়াইছি। বাড়ানোর পর আমি ভাইটাকে জিজ্ঞেস করছি যে কিরে সঞ্জয়, কি বললো, কে কি বললো? কয় বড় মা বাঁধটা ভাঙিয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই বাঁধ ভাঙার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এই এলাকায়? এই মাঠটা গোটায় ধান, সবজি, বেগুন, কপি, পটল এগুলো আসছিল। এই মাঠটা গোটায় সেই ধান হয়েছিল। প্রতি বছর এরকম করে হয়ে যায়। এই বছর এইদিকে ভাঙলো, গেল বছর ওই দিকে ভাঙছিল, ওইটা ওই দিকে জল আসে। তাহলে এরকম করে যদি বছর বছর আমাদের ক্ষতি হয়, তাহলে আমরা কি করে বাঁচবো? সঠিকভাবে বাঁধ মেরামতি করা হয় না, মেরামতি তো হচ্ছেই না। তার কারণে কি প্রতি বছর এই ধরনের ঘটনা হচ্ছে? প্রতি বছর জল বাঁধটা মেরামত করতে হয়, দেখতে হয়, কোনো প্রশাসন দেখে না। কি বলবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের বাঁধটা ভালো করে হোক, ভালো করে সংস্কার। হ্যাঁ, এরকম যদি বছর বছর কৃষককে এরকম শাস্তি দেওয়া হয়, কৃষক কি করে বাঁচবে? তো কত টাকা লাগে খরচা, একটা ফসল করতে গেলে হাল, বীজ, সার, বিষে কত টাকা লাগে। আপনার নাম? আমার নাম গৌরী মণ্ডল। গঙ্গারামপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।